আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন, হাজব্যান্ড কেন, আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না, কেন তিনি জানেন না। জামিন খারিজ হয়েছে, জেল হেফাজতে রয়েছে। ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা। তার মধ্যে পুরনো তোলাবাজির মামলায় আরও বিপাকে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। অভিযোগকারীর দেওয়া অডিও ক্লিপ যাচাই করতে এবার বারাসাত আদালতে তার ভয়েস স্যাম্পেল বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো। বৃহস্পতিবার সব্যসাচী দত্ত, তার সহযোগী বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় ও অভিযোগকারী মধুসূদন চক্রবর্তীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করলেন দুজন ফরেনসিক বিশেষজ্ঞ। গতকাল বিশেষ সরকারি আইনজীবী বারাসাতের অতিরিক্ত তৃতীয় জেলা দায়রা জজের কাছে আবেদন জানান যে 3 জনের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। আর সেই মতো গতকাল আদালত নির্দেশ দেন বারাসাতের সিজেএম এর আদালতে আজকে তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। লার্নেড থার্ড এডিজে বারাসাত কালকে একটা ডাইরেকশন দিয়েছিলেন সিজিএমকে সব্যসাচী দত্তর ভয়েস কল রেকর্ড করার জন্য বিদ্যুৎ চক্রবর্তী, সেই অনুযায়ী লার্নেড কোর্ট ভয়েস কল এক্সপার্টকে নিয়ে রেকর্ড করেছে। 8ই জুন তোলাবাজির মামলায় বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়। যার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত, তিনি প্রকাশ্যে আনেন একের পর এক অডিও ভিডিও। এটা যেন ফেল না হয়, ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় খারাপ কেউ হবেন আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন, হাজব্যান্ড কেন, আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না, কেন তিনি জানেন না। আমাকে মহামান্য আদালত আজকে ভয়েস স্যাম্পেলের জন্য ডেকেছেন, তা আমি এসে আমার ভয়েস স্যাম্পেল দিলাম। উনি বলেছিলেন যে আমাকে থ্রেট করেছিলেন, আমাকে মেরে ফেলবে বলেছিলেন, টাকা চেয়েছিলেন, টাকা নিয়েছিলেন। সব্যসাচী দত্ত থ্রেট, সব্যসাচী দত্তর হুমকি এবং বিদ্যুৎ গাঙ্গুলি এসে অফিসে এসে ওনার নির্দেশে টাকা নিয়ে গেছিলেন। বুধবার আদালতে সেই ভয়েস রেকর্ডিং জমা করেন অভিযোগকারীর আইনজীবী। তারই ভিত্তিতে পরের দিনই ভয়েস স্যাম্পল টেস্ট করা হলো ধৃত সব্যসাচী দত্তের। মঙ্গলবার নদিয়ার তেহট্টে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি ও ব্যাংকের লকার থেকে উদ্ধার হয় 6 কেজি সোনা ও 1.5 কেজির কাছাকাছি রূপো। পুলিশের লোক এসছে, বললো সার্চ ওয়ারেন্টে আছে, সার্চ করবো, করে। সাথে কে ছিল? এই সব্যসাচী দত্ত বলে যাকে দেখেছেন আপনি সব্যসাচী দত্ত না, সার্চগুলো আমাদের যা গহনা ছিল সেগুলো নিয়ে গেল। এগুলো কি আপনাদেরই শোনা ছিল না টিনা সাহাকে কেউ? আমাদের শোনা, আমাদের বাড়ির শোনা সব, সেটার কাগজপত্র সমস্ত কিছু। হ্যাঁ হ্যাঁ। ওই দিনে বিধাননগর উত্তর থানায় হাজিরা দেন টিনা সাহা ভৌমিক। সোনা উদ্ধার ঘিরে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। আইনের উপরে ভরসা আছে, আপনারা ধৈর্য ধরুন, সমস্ত কিছু দেখতে পাবেন। মানে সোনাটা কার ছিল? সোনাটা কার ছিল ম্যাডাম? তদন্ত চলছে, দেখতে পাবেন। উদ্ধার হওয়া সোনার মূল্য ও শুদ্ধতা নির্ধারণের জন্য টেস্টার ও ভ্যালুয়ার নিয়োগেরও দাবি জানিয়েছেন আইনজীবী, তাও মঞ্জুর করেছে আদালত। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।